আমি দেখলাম আর কি কয়, আপনি না সতর্ক মানুষ স্যার, মাশাআল্লাহ। এই হলো আমার যুবকদের হাল। এরা ইসলাম মানে কথা খালি মুখে স্বীকার করে, ওরা চুলটা ঠিক মতো রাখতে পারে, ও চুল রাখবে না, ও চুল রাখছে ইহুদি নাসারার মতো। আমার তো এখান থেকে মোটামুটি আরশে মোয়াল্লা আছে, দেখতেছি সব এখন টুপি দিয়ে ঢাকার চেষ্টা করে, রুমাল দিয়ে ঢাকিস না রে বাপ, আমি তো দেখছি। ফায়দাটা কি এটা? এই চুল রেখে লাভটা কি? কার মতো রাখছো চিনি না। আর সেলুনওয়ালা গুলাও মানে বিশাল জালেম হলো এগুলা। এগুলা তাদের সেলুনের ভিতরে সব ইহুদি নাসারার ছবি দিয়ে ভরা রাখে। আর এই যেগুলো ঠিক বলতেছে এগুলো যায় একেবারে এটার মতো কাটিং দেন, এটাও ঠিক। এই হলো হাল। কি মেসি মুরব্বীর ভালো জিকির আছে মাশাআল্লাহ। মেসি বলেন, নেইমার বলেন, যাই বলেন, আপনি আপনার ইহুদির মতো যদি আপনার নিজের ফ্যাশন উঠায় দেন, আপনার হাসর হবে ইহুদির সাথে। আর আপনি যদি বলেন আমি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই, তাহলে আপনার পোশাকে, আপনার আচরণে, আপনার আখলাকে নবীর আদর্শ দেখা দেওয়া লাগবে। দেখা যায় না নবীর সিরাত, নবীর আখলাক দেখা যায় না, সে নবীর উম্মত দাবি করে। এই নবীর উম্মত না, এগুলা ভণ্ড। এগুলা কি ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসি শিখিয়েছেন আমাদেরকে, অনেক ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, কয় ওয়াক্ত নামাজের পর? ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত নামাজের পরে কন্টিনিউ কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, নবী বলেন লাম ইয়ামনাউ মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, ও মরবে আর ওর জিন্দেগি আর জান্নাত, অর্থাৎ দুনিয়ার জীবন আর জান্নাতের মধ্যে মৃত্যু ব্যতীত কেউ তাকে জান্নাতে প্রবেশ করতে বাধা দিতে পারবে না। ফজিলতটা ছোট না বড়? আকাম কোকাম অনেক করছেন জিন্দেগিতে, অনেক গুনাহ করছি, কিন্তু নবীর এই হাদিসটা শোনার পরে তো আগ্রহ বাড়তেছে যে কিরে এত গুনাহ করার পরেও 5 ওয়াক্ত নামাজের পরে যদি অন্তত একবার করে আয়াতুল কুরসি পড়া যায়, তাহলে তো আমাকে জান্নাতে কে বাধা দিবে? কি বলেন, ঠিক না? আয়াতুল কুরসি ধরে টেনে হেঁচড়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোন ইমানদার বান্দা, কোন মুত্তাকি বান্দা, আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে যেতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বাধা রাখবেন না। বান্দা পড়বে, মরবে, সোজাসুজি জান্নাতে যায় ঢুকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে এত ফজিলতপূর্ণ বানাইছেন। আল্লাহ পাক এটাতে আল্লাহর শান বর্ণনা করলেন। অনেক মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন, আয়াতুল কুরসি এটা হলো একটা ইসমে আজম। ইসমে আজম যেরকম কাজ করে, আয়াতুল কুরসি পড়বে কাজ হবে না, এটা হতে পারে না। এই কারণে মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক শুরুতেই আল্লাহর পরিচয় বর্ণনা করেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিয়ে বলেন আল্লাহ, তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি একজন, যার কোনো ইলাহ নাই, যার কোনো শরীক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন যার কোনো ইলাহ নাই, যার কোনো শরীক নাই। তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ। এই আল্লাহকে একক মানতে যায় যদি জীবনও দেওয়া লাগে, জীবন দিতে ইমানদারের জন্য তৈয়ার হওয়া রাজি। ইমানদার রব্বুল আলামিনের আল্লাহর স্বীকারের জন্য ইমানদার আল্লাহকে এক বলে স্বীকার করবে, এটা মানতে যায় যদি জীবন দেওয়া লাগে, ইমানদার সেটাতেও রাজি হয়। কেন? আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আমাদের শিক্ষা, আল্লাহ পাক একজন। যত বড় নেতা হোক না কেন, যত বড় লিডার হোক না কেন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় কোরআনে বারবার বর্ণনা করেছেন। এরপরও আমরা আল্লাহকে বাদ দিয়ে নেতাদের গোলামি করি, আল্লাহকে বাদ দিয়ে পীরের গোলামি করি, আল্লাহকে বাদ দিয়ে বান্দা বান্দার গোলামি করে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বর্ণনা করে বান্দাকে জানাই দিলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খবরদার বান্দা, জমিনের মধ্যে আল্লাহকে বেজার করে কোন মানুষের আনুগত্য করা সম্পূর্ণ হারাম। একদিকে নেতা, একদিকে আল্লাহ, মানবো কাকে? নেতাকে না আল্লাহকে? যদিও বলেন আল্লাহকে, কিন্তু যে দলের লিডারের পিছনে পা চাটা গোলামি করে, ঠিক কিনা? মন থেকে বলেন, একদিকে সারা দুনিয়া, একদিকে আল্লাহ, যাব কোন দিকে? আল্লাহর দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার সবক শোনায় দেন। এখানে আল্লাহ পাক শুরুতেই বান্দাকে কুফরির ব্যাপারে সতর্ক করলেন, খবরদার, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কারো সঙ্গে কোনো কাউকে শরীক করবা না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। কারণ এমন একজনের ইবাদত করবা যিনি চিরঞ্জীব, যিনি চিরশক্তিশালী। এ ভাইরা, আমার এলাকার ভিতরে এখন চেয়ারম্যান নাই, মেম্বার নাই, ইউনিয়ন পরিষদের এই নাই সেই নাই, এমপি নাই, মন্ত্রী নাই, এমনকি দেশের মধ্যে প্রধানমন্ত্রীও নাই। বলেন তো বাংলাদেশ আছে না নাই? ঠিক আছে তো। এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, মেম্বার ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রপ্রধান ঘুমাইলে এলাকা চলে, লেকিন আল্লাহ ঘুমাইলে একটা সেকেন্ডের জন্য দুনিয়া চলতে পারে না। যার কারণে আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি এমন একজন মালিক, যেই মালিক তার ঘুম তো দূরের কথা, তন্দ্রাচ্ছন্ন হয় না। কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়, রাত 2টা বাজুক, 3টা বাজুক, 4টা বাজুক, 5টা বাজুক, যখন ডাক দিবে আল্লাহ পাক তখন শুনে কি শুনে না? আল হাইয়ুল কাইয়ুম। যদি জীবিত না হতো, চিরঞ্জীব যদি না হতেন, আল্লাহ পাক একটা সময় বান্দার ডাক শুনতেন, আর একটা সময় শুনতেন না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন, জমিনের মধ্যে সব বান্দারা ঘুমায়, আমি আল্লাহ পাক ঘুম তো দূরের কথা, তন্দ্রাও হই না। কারণ আমি আল্লাহ তন্দ্রাচ্ছন্ন হলেও এই আসমান জমিন এক সেকেন্ডের জন্য টিকতে পারবে না। ভাইরা আমার, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়। কোটা আয়াতের মধ্যে আল্লাহ পাক তার পরিচয় দিয়ে শিখায় দিলেন, খবরদার, এরপরও আল্লাহর সঙ্গে শরীক করা যাবে। আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন? ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ একজন, নাসারাও বিশ্বাস করে আল্লাহ একজন। গোটা আহলে কিতাব যারা, অন্য নবীর উম্মত যারা, তারা আল্লাহকে একজন বলেই মানে। আমরাও একজন বলে মানি, তারাও একজন বলে মানে। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা একটা জায়গায় আছে, তারা আল্লাহকেও মানে, মাগার আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করে। আল্লাহকেও বিশ্বাস করে, আবার মূর্তির পূজা করে। আল্লাহকেও বিশ্বাস করে, নেতাদের পা চাটা গোলামিও করে। আল্লাহকে বিশ্বাস করে, সূর্যের পূজাও করে। আল্লাহকে বিশ্বাস করে, চন্দ্রের পূজাও করে। আল্লাহকে বিশ্বাস করে, আবার বিভিন্ন লাত মানাতকে তারা পূজা করে, তাদের মুনিব বানায় নেয়। ইহুদিরা একভাবে বলে, নাসারারা আরেকভাবে বলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাসারারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। আর আমরা যারা মুমিন আছি, আমরা আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। আল্লাহ কাউকে জন্ম দেয় না, কারো থেকে জন্ম নেয় নাই। যার কারণে আমার আল্লাহ ডাক দিয়া বুঝাই দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি একজন, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো থেকে জন্ম নেয়ও নাই, কারো থেকে জন্ম হয়ও নাই, কাউকে জন্ম দেয়ও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র, নাসারারা বলে মাসীহ আল্লাহর পুত্র। তোমরা আমার বান্দা যারা থাকবা, ইমানদার থাকবা, তোমরা এক কথাই বলবা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর সঙ্গে জমিনে আর কোনো শরীক হতে পারে না। এটা আমরা ইমানদারের ঈমান। আমরা বলি একজন আল্লাহ। জিন্দেগি যতবার আছে ততবারই বলবো আল্লাহ একজন। কিয়ামত পর্যন্ত বলবো আল্লাহ একজন। ফাঁসির কাষ্ঠে যদি ঝুলতে হয় 100 বার ঝুলবো, এরপরেও বলবো আল্লাহ কয়জন। এই পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলেন। জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কারো ঘরে চাইলে আমাদেরকে বানাইতে পারতেন, আমরাও কিন্তু তাদের মতো বলতে পারতাম।
কিন্তু আল্লাহ পাক দয়া করে মহব্বত করে ঈমানদার বানাইছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, যার কারণে আমরাও বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক শিখাই দিলেন, বান্দা খবরদার এক আল্লাহর ইবাদত করো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এত একটা ফজিলতপূর্ণ আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দার মুমিন, আমার উম্মত যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, তোমরা শুনে নাও। এই আয়াতটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পছন্দ করতেন এবং এই আয়াতের বারবার পড়ার জন্য বান্দাকে উপদেশ দিতেন। এ মুসলমান, এত ফজিলতপূর্ণ একটি আমল। আবু হুরায়রা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী, যে সাহাবী হাদিসের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। আবু হুরায়রার মতো আর কোন সাহাবী এত হাদিস বর্ণনা করেন নাই। শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী, যেই সাহাবী ইসলাম গ্রহণের জন্য, দিন শেখার জন্য মসজিদে নববীর গেটের মধ্যে 24টা ঘন্টা পড়ে থাকতো। এমনও সময় হয়েছে খেয়ে না খেয়ে ঈমান নেওয়ার জন্য, হাদিস সংগ্রহের জন্য, কোরআন শিক্ষা করার জন্য আসহাবে সুফফার মধ্যে সাহাবী আবু হুরায়রা যেয়ে পড়ে থাকতেন। এমনও সময় হয়েছে পেটের মধ্যে ক্ষুধার কারণে লাফালাফি করতেছে, মানুষ মনে করতেছে মির্গি ব্যারাম ধরছে। না, আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় এভাবে সুন্দর করে মসজিদের গেটের মধ্যে পড়ে পড়ে খাদ্রাইতো। কখনো কোনো সাহাবীকে দেখলে সালাম দিয়ে প্রশ্নের ভান ধরে কথা বলার চেষ্টা করত, এই আশায় যদি আমাকে কিছু খাবারের জন্য বাসায় নিয়ে যায়, কিন্তু না, কেউ নিত না। কখনো খাবার পেতেন, কখনো পেতেন না। এটাই ছিল আবু হুরায়রার জিন্দেগি। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে সাদকাতুল ফিতরের মাল সংরক্ষণের জন্য আমার দায়িত্ব দিয়ে রেখেছেন। আমাকে ডাক দিয়ে বলল, আবু হুরায়রা, মালগুলো আমি তোমার কাছে দিলাম, তুমি এগুলোর জিম্মাদার, এগুলো সুন্দর করে তোমার কাছে রাখবা, আমানত, জনগণের আমানত, খবরদার এই জনগণের আমানতের যেন এক বিন্দু পরিমাণ এদিক সেদিক না হয়। জনগণের আমানত জনগণকে ঠিক মতো বোঝায় দিবা, এটাই হলো নেতার আলামত। নেতা তার জনগণের আলামত পুঙ্খানুপুঙ্খানু বোঝায় দিবে। কিন্তু আফসোস, বাংলাদেশের যত ক্ষমতাবান ছিল, সরকার থেকে 10 কোটি টাকা নিয়ে রাস্তার মধ্যে 2 কোটি দিয়া বাকি 8 কোটি নিজের পকেটে, ঠিক কিনা? আমানতদারিতা শিখেন। আবু হুরায়রাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতা বানাইছেন। এ আবু হুরায়রা, এই সমস্ত খেজুরগুলো, মালগুলো, সম্পদগুলো তোমার আন্ডারে। এই যাকাতের ফান্ডগুলো, সাদকাতুল ফিতরের ফান্ডগুলো, টাকাগুলো, খেজুরগুলো তুমি তোমার আমানতে রাখবা। খবরদার এক বিন্দু যেন এদিক সেদিক না হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি এই সমস্ত মালগুলো সুন্দর করে দেখভাল করার জন্য এই জায়গায় রেডি। হঠাৎ করে একদিন তাকায় দেখলাম রাত্রিবেলা গভীর আওয়াজ, আমার ঘরের মধ্যে কে যেন ঢুকলো। আমি বুঝলাম, আমি উঠে তাকায় দেখি একটা চোর আমার ঘরের মধ্যে ঢুকলো চুরি করার জন্য। আমি আর কিচ্ছু বললাম না, সঙ্গে সঙ্গে তাকে হাতটা ধরলাম। হাত ধরে বললাম, কি ব্যাপার, সাহস তো কম না, তুমি জনগণের টাকা চুরি করার জন্য আসছো। এখানে যত মাল দেখা যায়, মালগুলো সব জনগণের মাল। ব্যাপার কি, তুমি এখানে কেন আসছো? চোরটা আমারে কয়, এ ভাই, তুমি কি আমি জানি না? তোমার ঘরের মধ্যে ঢুকলাম, সম্পদ আসে থাকার কারণে ঢুকলাম, কিছু চুরি করার জন্য। আসলে আমি চোর না। তাহলে তুমি কে? চোর না হইলে ঘরের মধ্যে না বলে কেন ঢুকলা? ছোট্টা ডাক দিয়া কয়, আমার সন্তান ক্ষুধার্ত, বিবি ক্ষুধার্ত, মাও ক্ষুধার্ত, খাবার পায় না, অনেক দিন হয়ে গেছে, যার কারণে আমি তোমার ঘরে ঢুকলাম, কিছু খাবার যেন ঘরের মধ্যে নিয়ে যাওয়া যায়। এই কারণে দয়া করে আল্লাহর হস্তে কিছু খাবার আমাকে দাও, নয় তোমাকে চোর বলে আমাকে মেরো না। আমি চোর না, আমি স্বভাবের কারণে চুরি করে নেই, আমি অভাবের কারণে তোমার ঘরে ঢুকতে বাধ্য হয়েছি। বারবার যখন চোরটা আকুতি মিনতি করতেছিল, চোখের পানি ছাড়তেছিল, আবু হুরায়রার দিলের মধ্যে মায়া, চোরকে ছেড়ে দেয়। চোরকে বলল, খবরদার, এটা কিন্তু জনগণের আমানত, এখানে আমার থেকে দেওয়ার মতো কিচ্ছু নাই, আমি দেওয়ার স্বাধীনতাও রাখি না, এটা 10 জনের আমানত, তুমি এখান থেকে চলে যাও, দয়া করে আর তুমি কোনোদিন আসবা না। চোরটা এখান থেকে চলে গেল, কসম খাইলো আর কোনোদিন সে আসবে না। খুব বুঝবেন, দেখেন, ফজরের নামাজের সময় মসজিদে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন নামাজের জন্য, নামাজের পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন, পয়গম্বর ডাক দিয়া বলে, আবু হুরায়রা,
ব্যাপার কি? গত রাতে যে তোমার ঘরে চোর ঢুকেছিল, ওই চোরটা কোন জায়গায় ছেড়ে দিছো নাকি বেঁধে রাখছো? সুবহানাল্লাহ কয় না? আরে করছে আবু হুরায়রা ঘরের মধ্যে যখন চোর ঢুকছে তখন কি নবী ছিল কাছে? নবী কেমনে জানলেন? আবু হুরায়রা তো বলে নাই। আবু হুরায়রা তো অবাক, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না, আমার ঘরে চোর ঢুকলো, আমি জানি, চোর জানে, আল্লাহ জানে, আপনি কেমনে জানলেন? তার মানে বোঝা গেল আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায় দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা তোমার ঘরে চোর ঢুকেছে, যে চোর এটা মারাত্মক বড় চোর, এই চোর সাধারণ চোর না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যে চোরটা ঢুকছে, আসলে হুজুর এটা চোর না, এটা সাধারণ একজন মানুষ। কারণ সে আমার কাছে ওয়াদা করছে সে কোনোদিন চুরি করে নাই, করবেও না। তার ঘরের বিবি বাচ্চা ক্ষুধার্ত থাকার কারণে সে আমার কাছে চুরি করার জন্য আসছে, মূলত সে চোর না। নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা মনে রাখবা, যেই চোরটা গতকাল কসম খেয়ে তোমার থেকে বিদায় হয়েছে, এই চোরটা আজকে রাতেও তোমার ঘরে চুরির জন্য ঢুকবে। বলছেন কে? নবীজি। হ্যাঁ, তার নবীজি বলছেন, তার মানে অবশ্যই হবে। 100% বন্দুকের গুলি মিস হবে, এটা মিস হবে। আবার হুজুর কি বলেন, এই কান্নাকাটি করে আমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেছে। আসলে চোররা কান্নাকাটি করে, যতবার ধরা খায় ততবার ওয়াদাও করে, আবার যতবার করতে যায় ততবার ওয়াদা ভঙ্গ করেই চুরি করতে যায়। চোরদের ওয়াদার কোনো দাম আছে? চোরদের ওয়াদা এখন একটা সকালে করবে, বিকেলে একটা করবে। এমনকি এরা যখন কসম খায়, নাক ধরেও কসম খায়, কান ধরেও কসম খায়। আমার নাকের কসম, মায়ের দুধের কসম, এমন এমন কসম খায়, যত বড় কসম তত বড় চোর। কথা বুঝেন না আপনারা? যত বড় কসম খায় এগুলা তত বড় চোর। আর চোর যতবার ধরা পড়ুক না কেন, ও বলবে ভাই এটাই আমার শেষ, অথবা এটাই শুরু। এটা চোরের আদত। চোরের কাজ হইল মিথ্যা কথা বইলা কোনো মতেই আপনার থেকে বাঁচা যায়। এই বেচারাও আবু হুরায়রা থেকে বাঁচলো। নবী ডাক দিয়া বলেন, হ্যাঁ আবু হুরায়রা আবার ঢুকবে। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, রাসূল আজকে যদি আসে, দুই রাত বাইন্দা আপনার কাছে নিয়ে আসবো, বুঝবে ঠেলা কারে কয়। চোর যদি চুরি করে ইসলাম বিধান দিয়েছে না দেয় নাই? হ্যাঁ, কি দিছে? হাত কাটা। একটা হাত না দুইটা হাত? কয়টা? আরে কথা কয় না, এরা বুঝে না। কয়টা হাত? চোর চুরি করলে হাত কাটবে কয়টা? দুইটা। আমার দেশে যদি ইসলামী আইন থাকতো, যেগুলো পলাইছে একটারও হাত থাকতো না, পাও থাকতো না, ঠিক না? হুইল চেয়ারে বসে বলার লাগতো। আর আমাদের দেশের অধিকাংশ রাজনীতিবিদ যারা, এগুলোর চরিত্র ভালো না। এরপরে আমরা স্লোগান দিও মুখ নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নেতায় তো এসি রুমে শুয়ে শুয়ে চিন্তা করে, কিরে চুরি করে 5 তলা বিল্ডিং বানানোর পরেও যদি চরিত্র ফুলের মতো হয়, ভালো হওয়া দরকার কি, বড় ডাকাত হওয়া দরকার, আরো সামনে চুরি বাড়ায় দিব। হ্যাঁ, তো চুরি করার পরে বলো চরিত্র ফুলের মতো। এই হইল হালত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবার লেগে আছেন, দেখি ঢুকুক ঢুকুক। ভাইরা আমার, চোর যেহেতু চুরি করছে, আবার রাত্রে আসবে। আবু হুরায়রা এখন সজাগ। কোথায় চোর? রাত যখন গভীর হয়, চোর মহোদয় ঢুকলো। আবু হুরায়রা কি ব্যাপার? দরজা আটকায় দিয়া কয়, তুই গতকাল না বললি চুরি করবি না, আসবি না, কখনো চুরি করিস নাই, কেন আবার আজকে আসলি? প্লিজ ক্ষমা করে দেন। হ্যাঁ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার না ক্ষমা নাই, আজকে তোর খবর আছে। আল্লাহর কসম ভাই, সত্যি কথা ভাই, মা কিছু খায় না, বাবা কিছু পায় নাই, ছেলে একদম না খাওয়া। আল্লাহর ওয়াস্তে এই যে নাক ছিঁড়া কইলাম, যা ছোঁয়া লাগে ঘুমু, তাও মাফ করেন, আমাদের ছেড়ে দেন। আবু হুরায়রা না, ছাড়া যাবে না। আমার নবী বলছেন তুই আসবি, তার মানে তুই বড় চোর, তোরে ছাড়বো না। সত্যি কথা, আল্লাহর কসম, আপনি আমার দিকে একটু তাকান ভাই, বিশ্বাস করেন, ছেলেটারে কতদিন কত কিছু খাওয়াই না। সাহাবিদের একটা আখলাক আছে, রোহামা উবাইনাহুম, এরা একে অপরের প্রতি দুর্বল, অন্তরটা নরম। মানুষের জন্য মানবতা এত বেশি ছিল, যার কারণে এদেরকে কেউ আঘাত দিলেও তারা তাদেরকে ক্ষমা করে দিত। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দিলের মধ্যে মায়া লেগে গেছে, চোরকে ছেড়ে দিলেন।
আবার পরের দিন ফজরের সময় নবী ডাক দিয়ে বলে, হুরায়রা কোথায় চোর? বলে, হুজুর চোরটারে ছেড়ে দিছি, এটা ভালো খারাপ না, ওয়াদা করছে চুরি করবে না বলছে। হুজুর কে বেটা তুই বুঝোস কিছু, আজকে আবার আসবে। হুজুর কি কর, গতকাল আসছে আবার আজকে, এ তো বলো চোর না, আমার তোর চেহারা চোর মনে হয় না। না 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 আজকে আবার। আপনারা তো 2 টাকার চোর ধরলে পাইলে ঘুষাইতে ঘুষাইতে দাঁত ভেঙে দেন। চোর একটা ধরা পড়ছে মনে করেন আপনাকে বাজারে, মারতে মারতে গেলে দিলে শেষ। আর আপনি যা ভাই কেন মারতেছেন, আর মিয়া করেন না পকেট মার। কি করছে? আমার পকেটে হাত দিছে। চুরি করছিনি? না, হে সুযোগ পায় নাই। ওমা তো পকেটে হাত দিছে মাত্র, চুরি করে নাই, টাকাও নাই, তুই মারলি কেন? চোর হাত দিবে কেন? ও কত বড় সাহস, চিনে মারে। দেখেন 2 টাকার পকেট মারকে কেবল পকেটে হাত দেওয়ার কারণে মারতে মারতে দাঁত ভেঙে ফেলছে। কিন্তু সমাজের কোটিপতি চোর গুলারে দেখলে আসসালামু আলাইকুম স্যার, কথা কয় না, কথা বলে না, আসলে নাই। তাহলে 2 টাকার পকেট মারকে যে অন্যায়ের কারণে মারলেন, কোটি টাকার চোরকে তো সে অন্যায়ের কারণে বেশি মারা দরকার ছিল, কিন্তু একজনে মারলেন, আরেকজনে সালাম দিলেন। ঠিক হলো নি? কথা কয় না, ঠিক হলো নি? তাহলে এগুলা আমাদের দেশের সবচেয়ে বড় বৈষম্য। ছোট ছোটদের আন্দোলন করা দরকার, যারা পকেট মার, যারা শীত কেটে চুরি করে, এদের আন্দোলন করা দরকার। যেন আমরা এই বৈষম্য মানি না। এখন তো রিক্সাওয়ালারা আন্দোলন করতেছে, অটোওয়ালারা আন্দোলন করতেছে, তো সবাই আন্দোলন করে। এই মুহূর্তে এই ছোট ছোট চোরদের আন্দোলন করা দরকার। তাহলে আমরা এতদিন যে মার খেলাম, এই মারগুলো ফেরত দেওয়া হোক। কি বলেন, ঠিক না? চোর যাই করুক না কেন, বড় হোক ছোট হোক, মোটামুটি একটা চোর 10 দিরহাম পর্যন্ত যদি চুরি করে, এই 10 দিরহামের নিচে চুরি করলে সমস্যা নাই, কিন্তু 10 দিরহাম মোতাবেক চুরি করলে তার হাত কাটা হবে। এটা ইসলামের শরীয়তের আইন। সুতরাং আশেপাশে নজর দিয়ে রাখবেন। ভবিষ্যতে কেউ যদি আবার আপনার এলাকায়, আপনার আশেপাশে কারো টাকা চুরি করে, এলাকা ভিত্তিক আইন পাশ করুন, ইসলামী আইন, শরিয়া ভিত্তিক আইন। আমাদের এলাকায় কেউ যদি চুরি করে, আমাদের ইসলামী আইন অনুযায়ী আমাদের এলাকা চলে, ওর হাত কেটে দেওয়া হবে সুন্দর করে। একজন চোরের হাত কাটেন, দ্বিতীয় চোর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস করবে না। ঠিক কিনা জানে বলেন? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার, চোর কোথায়? আবু হুরায়রা কয়, হুজুর মায়া লাগছে, ছেড়ে দিস। রাসূল কয়, আজকেও? এ নিয়ে কয়দিন হইল? 3 দিন। 3 দিন চলবে। রাত যখন গভীর হয়ে গেল, আবু হুরায়রা অপেক্ষমান, চিন্তা করে কোন জায়গা দিয়ে চোর ঢুকবে। চোরটা আসবে, খপ করে ধরবো, দড়ি কিনছে, দড়ি দিয়ে বানবে, তারপরে নবীর কাছে নিবে। চোরও জানে নবীর কাছে নিলে হাত তো থাকবে না, বিপদ আছে। এবার রাত্রিবেলা গভীর হয়ে গেল, চোর মহোদয় ঢুকলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কি ব্যাপার? তোর অপেক্ষায় তো ছিলাম, নবী তো আমার আগেই বলে দিছে। দরজাটা লাগায় সুন্দর করে দড়ি দিয়ে হাতটা বেঁধে ফেলছে। বেঁধে চোরে বসায় রেখে জিকির করবে, সকাল পর্যন্ত ওয়েট করবি। ফজরের সময় হবে, লাইট থেতে থেতে নিমু তোরে। ফাঁসি ফাঁসি, কত কসম খাইলি তুই কালকে, তোর লেগে আমার মায়া লাগছিল। হ্যাঁ আচ্ছা ভাই, এটা আপনার সাথে ঘটলে আপনি তো করবেন। তোরে কতকাল ছাড়লাম, তার আগের দিনও ছাড়লাম, তোর লেগে কত মায়া লাগলো, তুই আজকেও কামটা করলি কি? হ্যাঁ। আবু হুরায়রা কয়, তোরা সকালবেলা দেখা যাবে, চুপ থাকবি, কোনো কথা কবি না, আজকে কোনো কসম চলবে না, কোনো চোখের পানি দেখলেই পিটাবো। বেজায় কয়, আবু হুরায়রা গো, গত 2 দিন আসছিলাম, চুরি করতে পারি নাই, বউ তো খাইতে পারে নাই, চুরি করলে না একটু খাওয়ান দিতাম না। এ আবু হুরায়রা মাফ করে দাও, আর ওয়াদা করলাম চুরি করবো না। পুরান কথা কইস না, নতুন কথা কয়। এটা আগের কথাই, বারবার একই কথা কয়, বারবার আবার থেকে ছুটো, নতুন কি আছে বলো। এবার চোর মহোদয় চিন্তা করে, যেহেতু পুরান কথা বললে ভাত জুটবে না, নতুন কথা বলা দরকার। নতুন কথা বানাইতেছে। হঠাৎ করে আবু হুরায়রা কয়, কি? তোমার আমি একটা জিনিস শিখাবো, তুমি শিখবা। কি? আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তোমার আমি শিখাবো। সুবহানাল্লাহ। কে শিখাবে? কারে শিখাবে? সাহাবীরে। আবু হুরায়রার মতো সাহাবীকে চোর শিখাবে। আবু হুরায়রা কয়, কি তুই আমার কোরআন শিখাবি? তুই চোর, আমার কোরআন শিখাবি? কথা আমি চোর হলে কিছু ইমান ঠিক আছে না? চোর হইলে ইমান ঠিক আছে? কিছু টাইপের লোক আছে মাজারে যায় সেজদা দেয়, মাজারে
এরপরে কবে ইমান ঠিক আছে, এত তো ইমানই নাই, ঠিক থাকে কোথায়? ইমান থাকলে না ঠিক থাকবে। পর্দা করে না কয় ইমান ঠিক আছে, নামাজ পড়ে না কয় ইমান ঠিক আছে, রোজা রাখে না কয় ইমান ঠিক আছে, এটা ভণ্ড। আমার আল্লাহ বলেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ইমানদার দাবি করে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পশিদা নাই। আল্লাহ বলেন মুমিন দাবি করলেও মুমিন নয়, এরা ভণ্ড, এরা বেঈমান। ঠিক কিনা? মানুষের মতো নজরে দেখা যায়, আসলে মানুষ না, সব হলো বেঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের মতো দেখা গেলেও এরা ওই দলের। কোন দলের? আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ কয় এগুলোর দিল আছে, বুঝে না, কান আছে, শুনে না, চোখ আছে, দেখে না। এরা কারা? এরা সব কুকুর, শুয়োর, হায়াওয়ানের মতো। বরং তার চাইতেও আচ্ছা, একটা মানুষ যেখানে আল্লাহ বলছেন কাররামনা বানি আদম, সবচেয়ে বেশি সম্মান দিলাম, আবার বলতেছে জানোয়ারের মতো, তাহলে কথা দুই রকম হয়ে গেল না? দুই রকম তো হবেই, কারণ মানুষ যে দুই রকম। একদল আছে ইমানদার, দাবি করা লাগে না, দেখলেই বোঝা যায় ইমানদার। আরেক দল আছে কয় ভাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে যায় নামাজ খুঁজি। আরেক দল আছে স্টেজে উঠে কয় ভাই আমি না তাহাজ্জুদ পড়ি। আরেক দল আছে কয় ভাই আমি জিকির করি। এটা দাবির নাম নয়, এটা মানার নাম। ঠিক কিনা যারা কন? মুসলমান খুব বুঝবেন। আল্লাহ বলেন এগুলা হায়াওয়ান, জানোয়ারের মতো, তার চাইতেও খারাপ। আচ্ছা বলেন, ফরজ নামাজ এটা মুসলমানের উপরে ফরজ না কুকুরের উপরে ফরজ? কোন কুকুর নামাজ পড়ে? আপনাদের এলাকায় শিয়াল নামাজ পড়ে, গরু ছাগল নামাজ পড়ে না, কারণ এদের উপরে নামাজ ফরজই না, পড়বে কেন? উলাইকা কাল আনআম, এগুলা পশুর মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। কেন? মুসলমান হইল নামাজ ফরজ করলাম পড়ে না, কুকুরও নামাজ পড়ে না। এরা মুসলমান হইলে রোজা রাখে না, কুকুরও রোজা রাখে না। তার মানে তার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। কুকুরও নামাজ পড়ে না, মুসলমান মানুষ সেও নামাজ পড়ে না। কুকুরও রোজা রাখে না, সেও রোজা রাখে না। কুকুরও দান করে না, সেও দান করে না। তার মানে কুকুরের মধ্যে তার মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা? আল্লাহ বলে বালহুম আদল, বরং কুকুরের চাইতেও খারাপ। কেমনে বলেন তো? এলাকার মধ্যে চাঁদাবাজ আছে না নাই? আজকে একজন ফেসবুকে পোস্ট করছে যে আজকে একদল নেতা কর্মীর নাম দিয়া চাঁদাবাজরা আমার কাছে চাঁদাবাজি করছে 50,000 টাকা একটা দোকানে। এই চাঁদাটা কুকুর করছে না মানুষ করছে? জেনা করে কুকুর না মানুষ বলে? মানুষ। মানুষ মানুষের গীবত করে, মানুষ মানুষের প্রতি হিংসা করে, মানুষ মানুষকে ঠকায়, মানুষ মানুষকে হত্যা করে। আল্লাহ বলে যেই কাজটা গরু করে না, কুকুর করে না, শিয়াল করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজ তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুরের চাইতেও খারাপ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ঠিক কিনা? রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ঠিক কিনা ভাইরা আমার? মানুষকে মানুষ বলা যায় না, শুধু চেহারায় থাকলে মানুষ নয়। চেহারা সুন্দর কিন্তু মানুষের গুণাগুণ নাই, মানুষ নয়, কুকুরের চাইতেও অধম। এ মুসলমান বুঝবেন কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা, কয় হুজুর গো এই চোরটা আমারে কইছে কি শিখাবে? কোরআনের আয়াত শিখাবে। চোর হইল নাকি তার ঈমান ঠিক আছে? এত বড় চোর। আবু হুরায়রা চিন্তা করলেন একটা চোরকে ছাড়ার কারণে যদি কোরআনের আয়াত শিখা যায় তাহলে তো চোরটারে ছেড়ে দেওয়া দরকার। চোর বলতেছে ভাই আমি তোমাকে একটা কোরআনের আয়াত শিখাবো, আমি বিশ্বাস করি জানি তুমি এই আয়াতটার ফজিলত জানো না। চোর বলতেছে আমি আয়াতটা বলবো এটার ফজিলত তুমি জানো না। তোমার কাছে যদি আমার এই শিক্ষাটা পছন্দ হয়
তুমি কথা দাও আমাকে মুক্তি করে দিবা। আবু হুরায়রা কয় যা ছেড়ে দেবো, তুই আমার শিখারে ভাই আগে। কারণ যেই সাহাবী শিক্ষার জন্য মসজিদের মেম্বারের পিছনে পিছনে পড়ে থাকতেন, রাস্তায় পড়ে থাকতেন, এই সাহাবীর কাছে চোর ছেড়ে দেওয়া এটা থোড়াই বিষয়, তবুও এলেম দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছেন ঠিক আছে শোনাও। চোর ডাক দিয়া বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে একটা আয়াত দিয়েছেন, এই কথা বলে সুন্দর করে তেলাওয়াত শুরু করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم